8টি ছেলে 30 পারা কোরআন এমন ভাবে তারা মুখস্থ করেছে, আল্লাহ চাহে 30 পারা কোরআন এক বৈঠকে তারা শুনিয়ে দেবে, লুকমা যাবে না ইনশাআল্লাহ। কথা বলে? এই সমস্ত সন্তান দেখলে চোখ ঠান্ডা হয় না? হয় না? এই সন্তানগুলো কত দামি, এই হাফেজে কোরআন গুলো কত দামি। আল্লাহু আকবার কবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এরা। আস্তে কোন গুনাহ হবে, সুবহানাল্লাহ বলে। শ্রেষ্ঠ সন্তান এরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তালিবুল ইলম এরা রাস্তা দিয়ে যখন হাঁটে, ও দোস্ত, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। বাড়ির থেকে যখন বের হয়ে মাদ্রাসায় আসে, দ্বীনি প্রতিষ্ঠানে যায়, যেই বয়সীর হোক না কেন, আল্লাহ তাদের জান্নাতে চলার রাস্তাকে সহজ করে দেয়। পৃথিবীর সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার মর্তবা সম্মান বৃদ্ধির দোয়া করে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমুদ্রের সমস্ত মাছ দোয়া করে, গর্তের সমস্ত পিপিলিকা তার জন্য দোয়া করে। কোন প্রেসিডেন্টের জন্য দোয়া হয়? হ্যাঁ, কোন এমপির জন্য এত দোয়া হয়? কোন মন্ত্রীর জন্য এত দোয়া হয়? কোন শিল্পপতির জন্য এত দোয়া হয়? কোন কোটিপতির জন্য এত দোয়া হয়? এখানকার সবচেয়ে আদনা তালিবুল ইলমের জন্য যত দোয়া হয়, বিশ্বের সকলের মিলা অত দোয়া হয় না। কি পাওয়ার এদের! মোল্লার দর মসজিদ পর্যন্ত যে কয় সে খুবই, সে বুঝে নাই। মোল্লার দর মসজিদ পর্যন্ত না, দুনিয়ার মধ্যে মোল্লার দর সাত আসমান জমিনের সব জায়গায়। বরং আমি সহজ করে যদি বলি, মোল্লার দর মসজিদ পর্যন্ত শুধু না, মসজিদও মোল্লার দৌড়ের একটা জায়গা। মসজিদে খাটো করে দেখার সুযোগ নাই। মসজিদ হলো সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। কথা বলে? সারা পৃথিবীর পরিচালনা হবে কোত্থেকে জোরে বলেন? মসজিদ থেকে। আর যে মোল্লা মসজিদ থেকে সারা বিশ্ব ইনসাফের সাথে পরিচালনা করবে, ঈমানের আমলের সাথে পরিচালনা করবে, মুআমালা মুআশারা ঠিক করবে, স্বচ্ছ করবে, আখলাককে দুরুস্ত করবে, আল্লাহ সেই মোল্লার দৌড় জান্নাতে গিয়ে থামায়া দিবে। জান্নাত, জান্নাত। এই সমস্ত তালিবুল ইলম কিয়ামতের ময়দানে রব্বি করিমের ইজলাসে যখন দাঁড়াবে, আল্লাহ মুহাব্বতের সাথে বলবেন, ইকরা। হাফেজ সাহেব পড়েন, হাফেজ সাহেব পড়েন, হাফেজা পড়ো, বাদি পড়ো, পড়ো, আব্দুল্লাহ আহমদুল্লাহ পড়ো। এরা পড়া শুরু করবে। আল্লাহ বলেন, ইকরা, পড়ো, অর্থাকি এবং চলো, আরোহণ করো, চলো চলো। এক আয়াত পড়ো, এক তলায় ওঠো, আরাকাত পড়ো তো আরাকাত, আরেক তলায় ওঠো। এভাবে যখন তারা ৬০০০-এর উপরে সব আয়াতগুলো পড়ে দিবে, আল্লাহ সহজেই অটোমেটিকলি অল্প সময়ের মধ্যেই তাকে ওই ৬০০০-এর উপরে বিশাল তলা বিশিষ্ট ভবনের মালিক বানিয়ে দেবে। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে, তার বিল্ডিং কয়শো তলা? ১০০ তলা বিশিষ্ট ভবন এখনো বাংলাদেশে হয় নাই। কথা বলেন না? হয়েছে? হয়েছে নাকি? হয় নাই। আল্লাহ বলছেন নবীর মাধ্যমে, কথা সত্য। আল্লাহ সত্য বলেন, নবীও সত্য বলেন। আল্লাহর কথা মিথ্যা না, রাসূলের কথা মিথ্যা না। কথা বলেন ঠিক না? ঠিক না? কোরআনের কথা মিথ্যা না, হাদিসের কথা মিথ্যা না। এই হাফেজে কোরআনেরা প্রত্যেকে ৬০০০-এর উপরে তলার মালিক হবে। এদের সাথে ধনী কে আছেন? কে আছেন? একজনও নাই, একজনও নাই। জান্নাতের যে ভবন আর বিল্ডিং গুলো আল্লাহ এদেরকে দিবেন, স্থায়ীভাবে লিখে দেওয়া, কখনোই কেউ কেড়ে নিতে পারবে না, জবরদখল করতে পারবে না। কি দাম সেই বিল্ডিং এর! বলে এক একটা ইটের দাম সারা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি। কে বলে হুজুর গরিব? কে বলে হাফেজ সাহেব গরিব? আরে তাদের মতো ধনী পৃথিবীতে কেউ নেই। ওদের লোম পরিমাণ দাম আমাদের নেই। কথা কয় না? কষ্ট নিয়েন না, এখন আপনাদেরকে নিচ্ছি দলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সন্তানেরা যারা লেখাপড়া করলো, আব্বা আমার অনেক পরিশ্রমের বদৌলতে, এদের কারোর বাবা অনেক কষ্ট পরিশ্রম করে অল্প অল্প টাকা কামিয়ে এদেরকে লেখাপড়া করায়, অথবা আপনারা সবাই মিলে তাদের পিছনে ইনভেস্ট করেন, অর্থ ব্যয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আব্বা আম্মাকে পরকালে আল্লাহ সমগ্র মানব জাতি, জিন জাতি, মালায়েকা সামনে তার আব্বা আম্মার মাথায় নূরের টুপি পরায়া দিবে। কিসের টুপি? নূরের টুপি। নবীজি বলেন, কেমন আলোকিত টুপি! ওই টুপির সামনে পৃথিবীর চন্দ্র সূর্যের আলো কিছুই না। সূর্যের সামনে যেমন মোমবাতি নিভু নিভু, আল্লাহর পক্ষ থেকে সম্মাননা সংবর্ধনা দেওয়ার জন্য আব্বা আম্মার মাথায় যে টুপি দেওয়া হবে, ওই টুপির সামনে আসমানের তারকা চন্দ্র সূর্য মোমবাতির মতো না। এবার বলেন না, এদের মা বাবা কত বড় দামি! এদের মা বাবা কত বড় দামি! আমাদের দিলের মধ্যে তো এই প্রত্যাশা, তামান্না আসা উচিত যে আমার সন্তান হাফেজ হোক। কথা কয় না? আমার সন্তান হাফেজে কোরআন হোক। আল্লাহ রাসূল বলেন,
এই হাফেজে কোরআন যখন ইলম শিখে হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আল্লাহ তাদেরকে পরকালে তো জান্নাত দিবেই দিবে। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দি, হাফেজ হাফেজা, দেখো না তোমার পরিবারের মধ্যে কারা এমন আছে অন্যায়ের কারণে প্রথম পর্যায়ে তাদেরকে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়ে নেওয়া হয়েছে, এমন 10 জনকে যাচাই বাছাই করে আনো আর সুপারিশ করো, আমি আল্লাহ সকলকে জান্নাতি বানায়া দেব। এই 10 জনের ব্যাখ্যার মধ্যে এই লোকগুলোর কথা আছে যারা এদের লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে। এই যে মাদ্রাসাটা, আমি মনে করবেন না যে সামনে দেখে বলেছি, উনি না থাকলে আরো বেশি বলতাম। ধরে নেন যে কোনো মাদ্রাসার কথাই, যিনি মাদ্রাসার জায়গা দিয়েছেন, ওই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত যদি কায়েম দায়েম থাকে, ওই মাদ্রাসার জমিনের উপরে যত ভবন তৈরি হবে, যত মসজিদ মাদ্রাসা তৈরি হবে, যত ইলমে দ্বীনের তালিম তারবিয়ত হবে, যত আমল হবে, সবাই মিলে যত নেকি জমিদাতা একা পাবে সেই নেকি। আবার আসেন, যেই ভবনের মধ্যেই ছেলেরা লেখাপড়া করবে, মেয়েরা লেখাপড়া করবে, ওই ভবন নির্মাণের কাজে যারা সহযোগিতা করবে, একদম ন্যূনতম সহযোগিতাও যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, এটা সদকায়ে জারিয়া। ওই ভবন যতদিন, ইলমে দ্বীনের তালিম যতদিন ওইখান থেকে যারা শিখবে, তারা যে আমল করবে, তাদের মাধ্যমে যারা শিখবে, তারা যাদেরকে শিক্ষা দিবে, সবার আমল যতদিন এর সাথে সম্পর্ক রাখে, যারা দান ও সদকা করে যারা, তাদের আমলও ততদিন। আমি একটু সহজে বলি, এই 8টা ছেলে হাফেজে কোরআন হলো, আপনারা মনে করেন এরা আর লেখাপড়া করবে না? এরা হাফেজ হয়ে শেষ করবে না, এরা এখন সামনে মাওলানা হবে, এরপরে মুফতি মুহাদ্দিস হবে, বড় বক্তা হবে, খতিব হবে, মুবাল্লিগ হবে, দ্বীনের দায়ী হবে, আল্লাহওয়ালা হবে, ইসলামের বিভিন্ন সেবা যত্ন, দেশের সেবা যত্ন, সমাজের সেবা যত্ন করবে। সব করে এরা যত নেকি পাবে, এই নেকির ভাগী এই প্রতিষ্ঠানের সাথে যাদের সম্পর্ক, সবাই পাবে। এবার তাহলে বলেন, এদের পিছনে ইনভেস্ট করার চাইতে বড় ভালো ইনভেস্ট কি আর আছে? এদের পিছনে ব্যয় করার থেকে আর ভালো ব্যয় কি আর আছে? ও ভাই, তাহলে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জিগিয়ে রাখা, এই প্রতিষ্ঠানগুলোকে জীবিত রাখা, এগুলোকে উন্নতি করার জন্য, আল্লাহর দেওয়া সম্পদকে আল্লাহকে রাজি করার জন্য দেওয়া আমাদের জন্য দরকার কি দরকার? একটু জোরে সরে বলেন তো। আল্লাহ পাকের রাসূল বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, আরে দাতারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান ও সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়, আল্লাহ দানকারীদের দিল নরম করে দেয়, চোখ দিয়ে পানি ফেলে। আল্লাহর পক্ষ থেকে ওই দাতার কোনো অপরাধে আল্লাহ যদি তারপরে বেজার অসন্তুষ্ট হয়ে থাকেন, দানের বদৌলতে আল্লাহ পাকের রাগ মিটে যায়, আল্লাহ তাদের পরে খুশি হয়ে যায়। তাহলে বলেন, দান করার দরকার আছে না নাই? ঢাকার শহর রাজধানী, সবকিছুরই রাজধানী, সবকিছু রাজধানী, টাকারও রাজধানী, দানেরও রাজধানী, সব মিলে অনেক কিছুই ঢাকার মধ্যে আছে। ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ব্যবসা বাণিজ্য প্রচুর, আল্লাহর অনেক নেককার বান্দা বান্দি এখানে আছেন, চাইলেই একটু হাত বাড়ালে ভালো একটা অ্যামাউন্ট সহযোগিতার জন্য দিতে পারেন। আমি 2 বছর আগে আসছিলাম হাজী সাহেব সম্ভবত, তখন এই ভবনের মাত্র 2য় তলার কাজ চলে, কিছুটা দেখে গেছিলাম মনে হয়, এক সাইড তাও। এখন এসে আমি ভবনের মধ্যে ঢুকে প্রথম মনে করছে আর এক মাদ্রাসায় চলে আসছি মনে হয়। কি বিশাল পরিবেশ, মসজিদটা কত আলিশান হয়ে গেছে 2 বছরের ব্যবধানে। এখানে আমাদের হাজী সাহেব যেমন আছেন, শামসুল আলম সাহেব আছেন, সাথে এই এলাকার সবাই শরীক আছেন। কি বলেন, ঠিক না ভাই? তাহলে আর একবার একটু ফিকির করা, মাদ্রাসার ভবনের কাজ বাকি, ছাত্রদের থাকার কষ্ট হচ্ছে। হুজুর তো বললেন ছাত্র অনেক, কিন্তু জায়গার অভাবে আমরা ভর্তি করতে পারি না, থাকতে দিতে পারি না। আমাদের এই মাদ্রাসায় সবাই মিলে যদি আমরা আর্থিকভাবে একটু সাহায্য সহযোগিতা করি, অনেক ছাত্র যদি হয়, এতে আমাদের নেকিও তো বাড়বে, মাদ্রাসা বড় হবে ইনশাআল্লাহ। এর পিছনে আপনাদের যে ইখলাস আছে, যে মহব্বত আছে, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে, দাওরা হাদিস পর্যন্ত অচিরেই হয়ে যাবে। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এখন সার সংক্ষেপ আমরা বুঝছি, মাদ্রাসার অনেক দেনা, অনেক নির্মাণ কাজ চলছে, প্রচুর পরিমাণে টাকার দরকার। আল্লাহর অনেক নেককার বান্দাবান্দি আছেন, আর্থিক সঙ্গতি আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, বিভিন্ন রকম সুবিধা অসুবিধায় আছেন, আপনজন দুনিয়ার মধ্যে থেকে চলে গেছেন, আব্বা মা নাই, শ্বশুর শাশুড়ি নাই, আত্মীয় স্বজন নাই, এমনকি অনেকের স্বামী আছে, স্ত্রী নেই, স্ত্রী আছে, স্বামী নাই, ছেলে মেয়েও মারা গেছে। ও ভাই, তাদের কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না আমরা তো জানি না, হতে পারে কেউ বিপদে আছে, আযাবে আছে। আমি যদি দান করি, ইসালে সওয়াব করি, হতে পারে এই দানের বদৌলতে আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবে।
একটু মহব্বতের সাথে আছেন কি কোন দরদি মহব্বতের মানুষ, দিন প্রিয় মানুষ? আল্লাহু আকবার কাবীরা, যে 10,000 টাকা আমি মাদ্রাসার সার্বিক সাহায্যের জন্য, সার্বিক কল্যাণের জন্য দান করব, আছেন কি কেউ? ইনশাআল্লাহ আমি